নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান। একটি সুন্দর ছাদ বাগান তৈরি করতে গেলে যা যা দরকার হচ্ছে খাদ্য, তার মধ্যে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, দরকার সুন্দর মাটি, দরকার সুন্দর ড্রেনেজ সিস্টেম, ঠিক তেমনই দরকার কীটনাশক, ফাঙ্গিসাইড এবং বিভিন্ন পরিচর্যা। একটি বাগানকে বা একটি গাছকে যদি আমরা দীর্ঘদিন পরিচর্যা না করি, তাহলে সেই গাছে যেমন ফাঙ্গাসবাহিত রোগের দেখা দেয়, তেমন দেখা দেয় বিভিন্ন রোগ পোকা। তাই ছাদ বাগানের জন্য যে সমস্ত ফাঙ্গাসবাহিত রোগ হয়, সেই ফাঙ্গাসবাহিত রোগ যেন গাছে না লাগে, তার জন্য আমাদেরকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। আমাদের ছাদ বাগানের জন্য আমরা কোন কোন ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি সেই নিয়ে আজকের ভিডিও। এবং এই যে সমস্ত ফাঙ্গিসাইডগুলো দেখছেন, এই ফাঙ্গিসাইডগুলো কিন্তু তিন ধরনের হয়। একটি হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, যা সংস্পর্শী। আরেকটি হচ্ছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড, যা হচ্ছে বাইরে ব্যবহার করলে কাণ্ডের শিরা, উপশিরা, পাতা সমস্ত জায়গায় পৌঁছে যায়। আরেকটি হচ্ছে এই কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের মিশ্রণ, যাকে বলে হচ্ছে মিক্সড ফাঙ্গিসাইড। আজকে আপনাদেরকে আমি এই যে ফাঙ্গিসাইডগুলো দেখছেন, এই ফাঙ্গিসাইডগুলোকে নিয়ে আগে পরিচয় করিয়ে দিই। এখানে M45 সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। সেটা আমার কাছে কৌটোতে ভরানো আছে, বড় প্যাকেট নেই, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। 2 নম্বর যে ফাঙ্গিসাইডের কথা বলবো সেটা হচ্ছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। এটা হচ্ছে ব্যাবিস্টিন, লিকুইড আকারে অ্যামিস্টার টপ, এই দুটোর মধ্যে রাখলেই যথেষ্ট। এবং সিস্টেমেটিক যে ফাঙ্গিসাইড এবং মিক্সড এবং সিস্টেমেটিক যে ফাঙ্গিসাইড, তার মধ্যে রয়েছে স্পিন্ট, স্যাপ এবং এই মিক্সড ফাঙ্গিসাইডের মধ্যে আবার 2 ধরনের পাওয়া যায়। একটি হচ্ছে র্যাডোমিল গোল্ড, আর একটি হচ্ছে ব্লাইটক্স, মানে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড। এই সমস্ত ফাঙ্গিসাইড যদি আপনাদের ছাদ বাগানে ব্যবহার করেন, তাহলেই ছাদ বাগানের জন্য যথেষ্ট, কোনো রকম ফাঙ্গাসবাহিত রোগ হবে না। এবং আরেকটি জৈব ফাঙ্গিসাইড দেখুন, ট্রাইকোডার্মা ভিরিডিটি। এই ফাঙ্গিসাইডের কাজ হচ্ছে মাটিতে এমনিতেই প্রচুর উপকারী ফাঙ্গাস থাকে, এবং এই ফাঙ্গিসাইড যদি ব্যবহার করা যায়, তাহলে কি হয়, মাটির মধ্যে যে উপকারী ফাঙ্গাসগুলো থাকে সে সমস্ত ফাঙ্গাসগুলোকে জাগিয়ে তোলে, এবং অপকারী যে সমস্ত ফাঙ্গাস, সে সমস্ত ফাঙ্গাসকে কিন্তু বিনাশ করে। তাই এই ফাঙ্গিসাইড আমাদের খুব প্রয়োজন ছাদ বাগানের জন্য। এই নিয়ে আজকে ভিডিও। এবার আসছি আমি এই সমস্ত যে ফাঙ্গিসাইড, 3 ধরনের ফাঙ্গিসাইডের কথা আপনাদেরকে বললাম। সেই সমস্ত ফাঙ্গিসাইডের কার কি কাজ, কোন রোগে এই ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়, সে নিয়েই আপনাদের সামনে আমি খুব সংক্ষেপে তুলে ধরব। কেননা আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে, বেশি যেন বড় না হয়, তার জন্যই আমি খুব সংক্ষেপেই আজকে এই আলোচনা করব। এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে, যেহেতু ভিডিওটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তাই আপনারা ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ দেখুন। হয়তো আপনাদের এই ভিডিওটি আপনাদের ছাদ বাগানের জন্য কাজে লাগতে পারে। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিও। এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমরা যদি গাছের পাতার উপরে স্প্রে করি, তবে কিন্তু তা গাছের পাতার উপরেই থেকে যায়, ভেতরে প্রবেশ করে না। বেশিরভাগ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ম্যাঙ্কোজিব গ্রুপের হয়ে থাকে। ম্যাঙ্কোজিব হলো বহুমুখী স্পর্শক এবং প্রতিরোধমূলক ডায়োথাইপ কার্বনেট জাতীয় ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইড সাধারণত মিলডিভিউ, ব্লাইট, অ্যানথ্রাক্নোজ এবং লিফ স্পট, মানে পাতায় যে দাগ, সেই সমস্ত রোগকে প্রতিরোধ করে। তাই এই জাতীয় ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 থেকে 2.5 ml প্রতি সপ্তাহে স্প্রে করে দিতে হয়।
বাজারে যে সমস্ত কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড আমরা পেয়ে থাকি তার মধ্যে 1 নম্বর হলো ম্যাঙ্কোজিব, ইন্দোফিল M45 এবং ডাইথিন M45। এই জাতীয় কোম্পানিরই এই কন্ট্রাক্ট বেস ফাঙ্গিসাইড যদি আমরা রেখে দেই আমাদের ছাদ বাগানের জন্য তাহলে যথেষ্ট। এবার আপনাদের সামনে আমি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড সম্বন্ধে তুলে ধরছি। সিস্টেমেটিক ফাঙ্গিসাইড বেশ কয়েকটি কিন্তু কার্বন ডাইজাইম গ্রুপের হয়ে থাকে। এটি রোগ প্রতিরোধক এবং প্রতিষেধক হিসাবে কাজ করে। এই ছত্রাকনাশক গাছের পাতায় প্রয়োগ করলে তা সারা গাছে পৌঁছে যায়। আবার টবের গোড়ায় যদি ব্যবহার করা যায় তা শিকড়ের মাধ্যমে গোটা গাছে ছড়িয়ে পড়ে। যে সমস্ত গাছে ফাঙ্গাস কাণ্ডের ভেতরে, পাতায়, ডালে আক্রমণ করে এই জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করলে কিন্তু তা প্রতিরোধ করতে পারে। এই রোগের থেকে আমরা সাধারণত গাছে যে সমস্ত রোগ দেখতে পাই তা হলো পাতা পোড়া, পাতায় দাগ, মিলডিভিউ, অ্যানথ্রাক্নোজ এবং ফল পচে যাওয়া। তবে ম্যাঙ্কোজিব ও কার্বন ডাইজাইম গ্রুপের যে ছত্রাকনাশক তা ব্যবহার করতে হয়। তাই 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে সপ্তাহে 1 দিন গাছে প্রয়োগ করতে হয়। এবার আলোচনা করব মিক্স ফাঙ্গিসাইড নিয়ে। এই মিক্স ফাঙ্গিসাইড কন্ট্রাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইডের মিশ্রণ। ম্যাঙ্কোজিব এবং কার্বন ডাইজাইম গ্রুপের একটি হয়, আরেকটি হয় ম্যাঙ্কোজিব এবং মেটালক্সিল। এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো গাছের উপরে এবং ভিতরে দুভাবেই কাজ করে। গোড়া পচা, ডাউনি মিলভিউ, ডাইব্যাক, লেফট ব্রাইট রাস্ট এই সমস্ত রোগে এই জাতীয় ফাঙ্গিসাইড দারুণ কাজ করে। তবে রোগের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তবে ম্যাঙ্কোজিব ও কার্বন ডাইজাইম গ্রুপের যে ছত্রাকনাশক তা ব্যবহার করতে হবে। 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে নিয়ে সপ্তাহে 1 দিন গাছে প্রয়োগ করতে হয়। ম্যাঙ্কোজিব এবং কার্বন ডাইজাইম গ্রুপের ছত্রাক হিসাবে আমরা বাজারে যে সমস্ত কোম্পানি পেয়ে থাকি তা হচ্ছে স্যাপ, স্পিন্ট, ম্যানসার। বাংলাদেশের বন্ধুরা ম্যানসার পেয়ে থাকেন। এছাড়া ম্যাঙ্কোজিব এবং মেটালক্সিল যে সমস্ত ফাঙ্গিসাইড বাজারে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে র্যাডোমিল গোল্ড, টাটা মাস্টার। রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে 2 ধরনের ছত্রাকনাশক হয়ে থাকে। একটি হচ্ছে জৈব ফাঙ্গিসাইড আর একটি হচ্ছে অজৈব ফাঙ্গিসাইড। জৈব ফাঙ্গিসাইড হলো ম্যাঙ্কোজিব এবং কার্বন ডাইজাইম গ্রুপের, আর অজৈব ফাঙ্গিসাইড হলো সালফার, কপার, বৌদ্ধমিক্স। এগুলি বেশিরভাগই কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড হয়ে থাকে। বৌদ্ধমিক্স কিন্তু গোটা বিশ্বে জৈব ফাঙ্গিসাইড হিসেবে পরিচিত। সালফার 80 পাউডার মিলিভিউ ভালো কাজ করে। কপার ও অক্সিল ক্লোরাইড যুক্ত যে ছত্রাকনাশক ব্লাইটক্স, ব্লু কপার নামে পাওয়া যায়। ডাইব্যাক পাতা স্পট, ডাল শুকিয়ে যাওয়ায় ভালো কাজ করে। পুনিং করার পর গাছের ডালের যে কাটা অংশে এই ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো কাজে দেয়। পাশাপাশি তামার যে ঘাটতি সেটা পূরণ করে। এই জাতীয় যে ফাঙ্গিসাইড কিন্তু ব্যাকটেরিয়ার উপরে খুব ভালো কাজ করে। তাই 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে সপ্তাহে 1 বার করে স্প্রে করতে হয়। তবে বর্ষার সময় এই যে ব্লাইটক্স যে ফাঙ্গিসাইড মানে কপারযুক্ত যে ফাঙ্গিসাইড তা ব্যবহার করতে হয়। এছাড়া কিছু কিছু রোগ আছে যা গাছে প্রয়োগ করলে হয় না, তা প্রয়োগ করতে হয় মাটিতে, যেমন জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা। এখন আমরা জানব এই যে সমস্ত ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইড কখন ব্যবহার করব।
গাছের যেন ফাঙ্গাস না লাগে তার জন্য পর্যায়ক্রমে আমাদেরকে কন্ট্রাক্ট জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, দিতে হবে মাসে 1 থেকে 2 বার। গাছে ফাঙ্গাস হলে দিতে হবে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড সপ্তাহে 1 বার, আর বেশি আক্রান্ত হলে দিতে হবে মিশ্র ফাঙ্গিসাইড সপ্তাহে 1 বার। তবে এই ফাঙ্গিসাইড কোনোভাবেই রোগ না হলে গাছে ব্যবহার করা যাবে না। বীজ শোধন, টব শোধন, চারা গাছের লাগানোর সময় যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করা যায়। এতক্ষণ আপনারা যে সমস্ত ফাঙ্গিসাইডের কথা শুনলেন বা ফাঙ্গিসাইডগুলো দেখলেন, সে সমস্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করার সময় কাল কিন্তু হয় সকালে, নালে বিকেলের দিকে। তবে এক এক কোম্পানি এক এক রকমভাবে বলে থাকে। কেউ সকালে তাদের যে ফাঙ্গিসাইড ব্যবহার করতে বলে, আবার কোনো কোনো কোম্পানি বলে বিকেলের দিকে, আবার কোনো কোনো কোম্পানি বলে দুপুরের দিকে। তাই যখন যেই ফাঙ্গিসাইডটি আপনারা ব্যবহার করবেন, সেই ফাঙ্গিসাইডের ইনস্ট্রাকশান দেখে সেই কোম্পানির ফাঙ্গিসাইড কখন স্প্রে করতে বলে সেটা দেখে নেবেন। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো গরমের দিনে সকালবেলায় এবং শীতের দিনে বিকেলবেলায় আপনারা গাছে স্প্রে করে দেবেন। যেহেতু বর্ষার সময় ফাঙ্গাসের আক্রমণ বেশি হয়, সেই সময় ম্যানকোজিব প্লাস মেটালক্সিল অথবা কপার অক্সিক্লোরাইড যুক্ত যে সমস্ত ফাঙ্গিসাইড তা ব্যবহার করতে হয়। তবে এই সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করতে কিছু কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। যেমন একই ফাঙ্গিসাইড গাছে বারবার স্প্রে করা যাবে না। অতিরিক্ত ফাঙ্গিসাইড বা অতিরিক্ত সিস্টেমেটিক ফাঙ্গিসাইড গাছে বেশি ব্যবহার করা যাবে না। প্রয়োগের মাত্রা যদি বেশি হয় তবে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মাটিতে যে সমস্ত উপকারী পোকামাকড় থাকে সে সমস্ত মারা যেতে পারে। একই দিনে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করা যাবে না। মোটামুটি এই যে এতক্ষণ ধরা আপনাদের সামনে আমি এই যে ফাঙ্গিসাইডগুলো নিয়ে আলোচনা করলাম, আপনাদের ছাদ বাগানের জন্য এই সমস্ত ফাঙ্গিসাইডটি যদি ঘুরিয়ে ফিরে ব্যবহার করেন তবে আশা করি আপনারা ফাঙ্গাস থেকে মুক্ত পাবেন। তবে ফাঙ্গিসাইড ব্যবহার করার আগে রোগ চিহ্নিত করে তবেই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এই ছিল আজকের ভিডিও। কোন জাতীয় ফাঙ্গিসাইড আমরা গাছের রোগের জন্য ব্যবহার করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমি আমার ছাদ বাগানের যে সমস্ত পরিচর্যা এবং বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও নিয়ে চলে আসি, সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আপনাদের আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।